আমরা ওখানে রানীপুর যাইতে পারি, মানে কোনো অসুবিধা না, বান্ধাও হয়েছে। আমরা বাইক গাড়ি আমরা সবসময় আপ ডাউন করতে পারি, আমরা খুব খুশি। আর বীজও ধরা হয়েছে, তাড়াতাড়ি বীজটা করবার লাগে আমি সরকার কাছে অনুরোধ করি। আমরা গ্রামবাসী সবই খুশি। দীর্ঘ বঞ্চনার অবসান ঘটতে চলেছে রানীপুকুর সূর্যকান্ত পাড়ার। স্বাধীনতার ৭৫ বছর পর আজও পাড়ার মানুষের যোগাযোগের মাধ্যম বাঁশের সাঁকো বা নৌকা। ধলাই জেলা গন্ডাছড়া মহকুমার ৭০ বছরের পুরানো গ্রাম রানীপুকুর সূর্যকান্ত পাড়া। সেখানে বর্তমানে বাঙালি সম্প্রদায়ের ২৬ পরিবারের বসবাস। ডুম্বুর জলাশয়ের একটি দ্বীপে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সূর্যকান্ত পাড়া। স্বাধীনতার দীর্ঘ বছর পরও এখানকার মানুষ বাঁশের সাঁকো বা নৌকা করে যাতায়াত করতে হতো। পাড়াতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে বা অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভীষণ অসুবিধায় পড়তে হতো। অবশেষে বর্তমান সরকার ২০১৮ সালে রাজ্যের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর সূর্যকান্ত পাড়াতে একের পর এক উন্নয়নের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ লাইন সংযোগ থেকে শুরু করে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা। শুধু তাই না, গন্ডাছড়া মহকুমা সদর থেকে সরাসরি গাড়ির মাধ্যমে যোগাযোগের জন্য গড়ে তোলা হয় রাস্তা। পাশাপাশি গ্রাম উন্নয়ন দপ্তর থেকে নদীর উপর একটি ফুট ব্রিজ নির্মাণের কাজ চলছে। রানীপুকুর সূর্যকান্ত পাড়ায় বর্তমান সরকারের একের পর এক উন্নয়নের কাজকর্ম দেখতে এবং এলাকার মানুষের মতামত জানতে আজ রাইমাভ্যালি মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা স্থানীয় কার্যকর্তাদের সাথে নিয়ে সূর্যকান্ত পাড়ায় ছুটে যান। পরে মণ্ডল সভাপতি জানান, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে বর্তমান সরকার শহর থেকে গ্রাম পাহাড় সর্বত্র কাজ করে যাচ্ছে। এর আরও একটি উদাহরণ রানীপুকুর সূর্যকান্ত পাড়া। নমস্কার, আজকের আমরা আমাদের গন্ডাছড়া সাব ডিভিশন আমাদের যে রানীপুকুর এডিসি ভিলেজ, এই রানীপুকুর এডিসি ভিলেজের সূর্যকান্ত পাড়া, এখানে প্রায় ৭০ বছর ধরে তারা এখানে বসবাস করে। বসবাস করার পরেও কিন্তু তাদের এখানে যাতায়াতের কোনো সুবিধা নাই। তার জন্য আমাদের সরকার আসার পর থেকে আমাদের এখানে এমডিসি সহ আমরা এমপি তারা সবাই আমরা একসঙ্গে এসে একদিন আমরা এখানে ভিজিট করি, কিন্তু এখানে লোকালের এখানে যারা লোকাল লোকের অনেক কিছু সমস্যা, যেমন যাতায়াত করতে গেলে এখানে নৌকা দিয়ে তারা আপ ডাউন করতে হয়। তার জন্য একদিন এই আমরা এখন যে জায়গা আমরা দাঁড়িয়ে আমরা এখন আলোচনা কথা বলি, সেই জায়গাতে আমরা আসার সময় এখানে কোনো এই মাটি তাতে কোনো কিছু দেখা যায় না, একদম জল। এখানে আমরা নৌকা দিয়ে আপ ডাউন করি, কিন্তু এখন আজকের দিনে আমাদের সরকার তথা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যে চিন্তাধারা, আজকে প্রত্যেক গ্রামে গঞ্জের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা করার জন্য তাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনা মোতাবেক আজকে এখানে এই সূর্যকান্ত পাড়াতে এখানে আপ ডাউন করার জন্য একটা ফুট ব্রিজ এখানে আরডি দপ্তরের মাধ্যমে হইতেছে এবং এই এলাকার বাসীর এখন পুরো তারা একদম খুশি এবং তারা আমাদের পাশে থেকেই তারাও যে সুবিধা পেয়েছেন ওইটার জন্য তারা এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। তারা এরকম একটা জায়গা থেকে তারা যেভাবে বসবাস করে, আমরা একদিন কারেন্ট না থাকলে আমরা অনেক কষ্ট, কিন্তু তারা দীর্ঘ ৭০ বছর এখানে রাস্তা ছাড়া বসবাস করে। তার জন্য এখন এই জায়গাতে বিগত দিনে আমরা শুনছি তাদের সঙ্গে আলোচনা করেই এখানে প্রায় ৫২-৫৩ পরিবার আছে, কিন্তু তারা এখন এই অসুবিধার কারণে যাইতে যাইতে এখন প্রায় এখনও ২৬ পরিবার। আমরা তাদের পাশে আমরা থাকবো এবং এই রাস্তার যে ফুট ব্রিজটা তাড়াতাড়ি যাতে কমপ্লিট হয় তার জন্য আমরা এই সরকারের যারা স্টাফ আরডি স্টাফ আমাদের এসডিও এক্সিকিউটিভ তাদের সঙ্গে কথা বলে তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমরা তাদের কাছে আমরা আমাদের মতামত তাদের কাছে রাখবো।